আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের নাম্বার সেভ হচ্ছে না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমরা যখনই নাম্বারটা সেভ করতে যাই কোনো প্রকার নাম্বার সেভ হচ্ছে না এবং কি নাম্বার সেভ হয় না। এই প্রবলেমটা কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয়। তো আজকে এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন বা কীভাবে সমাধান করবেন তার পুরো প্রসেসটা এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলের নাম্বার সেভ হচ্ছে না বা সেভ করতে পারতেছেন না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংসে। তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দিলাম। সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপস নামের একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আবার আপনাদের আমাদের শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে আবারও শো করবে। তো এখানে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি যে ডায়াল প্যাডটা আছে সেটা আপনি খুঁজে বের করে নেবেন, তো যেখানে থাকুক। তো আমি এখান থেকে আমার ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করতেছি। তো ডায়াল প্যাড অপশনটার উপর খুঁজে বের করে আপনি ডায়াল প্যাড অপশনের উপর ক্লিক করে দেবেন। তো এই যে আমার ডায়াল প্যাড অপশন, এখান থেকে আমি ক্লিক করে দিলাম। ডায়াল প্যাড অপশনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু শুরু করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিয়ার অল ডাটা, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতেছেন আপনি ওকে, এই ওকেতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার আর কিছু করতে হবে না। উপর দিয়ে দেখতে পাচ্ছেন আপনি স্টোরি, এই স্টোরেজের উপর আপনি ক্লিক করে দিবেন। স্টোরেজের উপর ক্লিক করার পর দেখতে পাবেন আপনার স্টোরেজ এখানে ফুল হয়ে যায় বা অনেক এমবি স্টোরি খেয়ে নেয়, তাহলে কিন্তু আপনার নাম্বারটা সেভ হয় না এবং কি সেভ করতে পারেন না। তো এখানে আপনি দেখতে পাবেন আপনার স্টোরি কিন্তু অনেকগুলো এমবি খেয়েছে, এগুলো কিন্তু আপনার এমবিগুলো কাটতে হবে। তো এখানে কাটার জন্য আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিয়ার অল ডাটা, এখানে আপনি ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওকে, এই ওকেতে আপনি ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু সবগুলো ডাটা কিন্তু আপনার কমে যাবে। তো এখানে আপনি বেগে বেরিয়ে আসবেন, আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস পারমিশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর এগুলো যদি আপনার নিচের দিকে দেওয়া থাকে, আপনাদেরকে দেখিয়ে দিতেছি, এইগুলো যদি আপনার সবগুলা নিচের দিক অ্যালাউ দেওয়া না থাকে, এরকমভাবে থাকে সবগুলা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিচে দিকে কিন্তু অনেকগুলা 4টা কিন্তু আছে, এগুলো কিন্তু অ্যালাউ দেওয়া নাই। তাহলে আপনি কী করবেন, এগুলো সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন। এরকমভাবে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। তো এগুলো যা আছে সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন। লোকেশন সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখান থেকে আপনি এই যে দেখছেন যে স্টোরি, এখানে আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখান থেকে আপনি সোজা বেগে বেরিয়ে আসবেন। এখানে আপনার কিছু করতে হবে না। তো এখান থেকে আমি সোজা বেগে বেরিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনার মোবাইলটা একবার বন্ধ করে পুনরায় আবার চালু করবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই সমস্যাটা কিন্তু একদমই সমাধান হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনারা এই সমস্যার সমাধান করতে হয়। তো ভিডিওটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।